আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন আজকে কি ভিডিও নিয়ে আসছি। খুব সহজে তালের রস কিভাবে বের করবেন সেটাই দেখাবো আপনাদেরকে। আর যারা মনে করেন তাল চিপে রস বের করাটা খুবই কঠিন, তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না ভিডিওটি। তো চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি। এখানে আমি একটা তাল নিছি, এই তালটা আমি 2 দিন রেখে আর একটু ভালো করে পাকাই নিছি। এটা অতটা পাকনা ছিল না। এই তো হাত দিয়ে যেভাবে টেনে বের করাটা খোসা, ওটা খুবই কষ্টকর, ওটা হাতে ব্যথা করে। তো আমি পরে এইভাবে ছুরি দিয়ে খুব সহজে নিয়ে নিচ্ছি সবগুলা। এইভাবে হলে খুবই সহজ, কম সময়ে হয়ে যায়। এই তো খোসা ছাড়ানোটা হয়ে গেছে। এখন হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে রসটা বের করবেন সেটাই দেখাবো। তালটাকে আমি 2 ভাগ করে নিছি। তো একটা ভাগ আমি বাটিতে রেখে দিব, আরেকটা ভাগ আমি একটা কেসি দিয়ে এভাবে সবগুলা তালের যে আঁশটা আছে ওটা আমি পুরাটা কেসি দিয়ে কেটে আলাদা করে নিব। আমরা আঁশ বলি, আপনারা কি বলেন আমি সেটা জানি না। তো আর বিচিটা পুরোটা আলাদা করে নিব, একদম পরিষ্কার করে ফেলবো। ওরকম এভাবে কাটে নেবেন পুরা। দেখেন বডিটা আমি তালের সবগুলো আঁশই কেটে নিয়েছি কেসি দিয়ে, আর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে কষলিয়ে নিব। দেখেন কিভাবে দিচ্ছি। এভাবে তালের রসটা বের করতে খুবই সহজ, আর ভিতরে একটুও আঁশ থাকবে না, যে আঁশগুলো থাকি যায় অনেক সময়। এই জায়গায় একটু কষ্ট করতে হবে, ভালো করে একটু চিপে রসটা বের করতে হবে। আর উপরে যে আঁশটা আছে ভাতটি, ওটা নিয়ে নিতে হবে। যে বেশি আঁশটা ছিল ওটা নিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে সবচেয়ে মেন কাজ। এইরকম নেটের প্যাকেট তো সবার ঘরেই থাকে। তো এভাবে একটা পরিষ্কার পাত্রে নেটটা বসিয়ে দিবেন, আর উপর থেকে সবগুলো তালের রস ঢেলে দিবেন এভাবে। আর খুব সাবধানে করতে হবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নেটের প্যাকেটটা চারকোনা ভালো করে ধরবেন, না হয় বের হয়ে যাবে এভাবে। তো এভাবে একদম স্মুথ করে সবগুলো রস বের হয়ে যাবে, আর কোনো আঁশ থাকবে না। দেখেন এই তো সবগুলো রসই বের হয়ে গেছে, আর প্যাকেটের মধ্যে আঁশটা রয়ে গেছে। দেখেন কতটা সুন্দর করে চলে আসছে সবগুলো রস। মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে আমার এখানে তালের রসটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।